সম্মানিত সুধী, যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখবেন, কচু নিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা মিরুখালী গ্রামে। একজন নতুন উদ্যোক্তা জামাল ভাই আমার কাছ থেকে 14,000 কচু চারা আনছিল। সেই ক্ষেত আগে আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আর এই কচুর বয়স 5 মাস। 5 মাস পরে আবার সার্বিক কি অবস্থা কচুর, তাই খুলনা থেকে আমরা চলে আসলাম সেই জামাল ভাইয়ের কাছে কচুর ক্ষেত দেখার জন্য। দর্শক সবাই সাথে থাকেন। জামাল ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও অত্যন্ত ভালো আছি। জামাল ভাই, আপনার এই কচুর বয়স কতদিন হলো? আজকে 5 মাস 14 দিন বয়স। 5 মাস 14 দিন 14 দিন বয়স হয়েছে আজকে। জামাল ভাই, এখন এই আপনার যে কচু, এই কচুর থেকে আপনি কিরকম লতি বিক্রি করেছেন একটু বলেন। আমি প্রথম 2 মাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 70 থেকে 80 মণ লতি আমি কি কাটছি প্রথম। এরপরে বন্যা যেদিন শুরু হলো ওদিন আমি 12, 14, 13 মণ লতি আমি কাটছি। কাটার পরে হঠাৎ করে আমার বন্যায় পানি হয়ে গেছে। পানি হয়ে যাওয়ার কারণে আমি আজকে 2 মাস ধরে লতি কাটতে পারতেছি না। হয়তো আমার ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। কারণ কি, এই যে হয়েছে তা কমপক্ষে আমার 2 লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে। আমার যে আজকে আমার আশা ছিল এই ক্ষেতে আমার 2 লক্ষ টাকা আমার আসবে, আসলে এরপরে আমার সামান্য অর্ধেক টাকাটা থাকবে, ওটা আমি ইনশাল্লাহ আমি কাটতে উঠে যাব। কিন্তু দুর্ভাগ্য আমার এই বন্যার কারণে আমি অনেক ক্ষতি হয়ে গেছি। তবে আশা করি ইনশাল্লাহ আমার কচু যে অবস্থা আসছে, আশা করি ইনশাল্লাহ আমার খারাপ হবে না, আমি ভালো অবস্থানে যাব, আমার এই আশা আকাঙ্ক্ষা আছে। জামাল ভাই, এই কচুটা খেতে আপনি কেমন, আপনি কি খাইছেন? আমি কচুটা প্রথমেই খেয়েছি, কারণটা হলো কচুটা নিউটন দাদা বলছে কচুটা আসলে মিষ্টি, খেতে খুব সুস্বাদু, যার কারণে প্রথম খাইছি। খাওয়ার পরে আমি অনুভব করছি, এরপরে এলাকা মানুষের আমি যারা খায়, যাদের খেতে চাইছে প্রত্যেকের আমি দিছি। কচুটা মিষ্টি, এলো কচুটার স্বাদ, মানে কচুটার এলো সুস্বাদু, খেতে মিষ্টি। খেতে মিষ্টি, খেতে আর মিষ্টি। আপনাদের এই যে যেমন আছে মঠবাড়িয়া, তারপরে যে সাপা বাজার, এই সমস্ত এলাকায় এই কচুটার চাহিদা কি আছে? হ্যাঁ, চাহিদা আছে, কিন্তু আমি এখন পর্যন্ত মার্কেটে উঠাইনি। আশা আছে ইনশাআল্লাহ চাহিদা হবে। যদি ইনশাআল্লাহ আমার কচু কাঠটা যদি বড় হয়, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমি এলাকায় এই কচুটা খাওয়াইতে পারবো, এই আশা আমার আছে। অনেক পাইকার আছে, তারা আসছে বলছে, আমি তাদেরকে এখন পর্যন্ত বলি না যে আমার আগে আমার কচুর অবস্থান কাঠ বড় হোক। কাঠ এখন আমার 6-7 ইঞ্চি হয়েছে। কাঠটা অন্তত 1.5 ফিট আসুক, 12 ইঞ্চি 15-16 ইঞ্চি আসুক। হ্যাঁ, কমপক্ষে আমার কাঠটা নিমে 12 থেকে 13 ইঞ্চি আসুক, তাইলে আমি আশা করি ইনশাআল্লাহ এলাকার লোক, আমি এলাকার বাজারে আমি এটা খাওয়াইতে পারবো। কিন্তু কাঠটা যতদূর বড় নইবে অতদূর পর্যন্ত আমি অত এলাকায় খাওয়াইতে পারবো না, এই আমার আশা আকাঙ্ক্ষা আছে। তবে এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা আছে যে কচু ভালো হয়েছে, তারা দেখছে খাইতে ভালো এবং সুস্বাদু মিষ্টি। আর এর কি কি, এই প্রথম নতুন চাষ করতে যে কি কি বাধা পাইছেন, মানে কি রোগ ব্যাধি হয়েছে আপনার এই ক্ষেতে, সেগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার এই কচুর প্রথম রোগটা হয়েছিল পচন। পচন রোগটা হওয়ার পরে আমি নইন ব্যবহার করছি, আপনার সাজেশন অনুসারে মোটামুটি কমছে। তারপরে যখন দেখছি যে কিছু কচু পচে গেছে, এরপর দেখছি আবার এর সাথে আবার পাতায় লেদাপোক দেওয়ার পর আপনি আবার আমাকে যে ওষুধের দেওয়ার পরে আর লেদাপোকটা কমছে, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি লেদাপোকটা কমার পর থেকে বৃষ্টি আসা দিয়েছে। যেই বৃষ্টি আসছে পোকাটা দমন মূলত পোকা হারাই গেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ কচুটা লাভ দিয়া, যত তাপ পড়ে, তাপের কারণে হচ্ছে লেদা পোকা, তারপরে পচন, এই সমস্ত রোগ ব্যাধি হচ্ছে বেশি আসে। বর্ষা যখন শুরু হয়ে গেছে তখন আপনার এই সমস্ত সব হারাই গেছে। হ্যাঁ, বর্ষা শুরু হয়েছে, সাথে সাথে চলে গেছে। জামাল ভাই, আপনি তো এবারে নতুন লাগাইছেন, এই আগামী যে বছর আসতেছে, এই বছর কি আপনি এই কচু লাগাবেন? আশা আছে ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ এই বছর আল্লাহ আমার কতদূর কি আগাই না, আমি হাল ছাড়বো না। আমার আশা আছে ইনশাল্লাহ আমি আগামী বছর আমি করব, এবং এটা করবো এই জন্য করবো, পুরাটা করবো না, আমি অর্ধেক করবো। হ্যাঁ, কারণ এত বড় মানে ট্যাকেল দেওয়া লেবার সমস্যা, অনেকে লেবার কাজ বলছে, যারা কাজ করে তারা আসলে কিছু না। এই যে আজকে আমি নামছি, বাস্তবে নিউটন দা দেখছে বা আরো 5 জনে দেখছে, আসলে চুলকায় না। চুলকায় একটা জিনিসই, সেটা হলো আমার এই
এই যে সাইডে যে ডাগাডুগি না ডাগাডুগি নাই, এই যে টোপর সেলা, এই টোপরটার কারণে আসলে চুলকায়। এমনি কোনো চুলকানি নাই বা তেমন কোনো, কচুটা একটু সুস্বাদু বিদায়, কচু তো সবারই কমক বেশি চুলকাবে বা একটুই থাকবে, কিন্তু আমার এই কচুটার সুস্বাদু হলো এই ডগাটা খুব মিষ্টি, যে খায় সে বলে আসলে কচুটা খুব সুস্বাদু। তা কচু তো 10 ফিট পর্যন্ত, আসলে 5.5 মাসে আপনার এই যে কচু যা আসছে, তা এ তো এখনই 7 ফিট 8 ফিট করে আসছে। হ্যাঁ, না আমি ইনশাআল্লাহ আমি খুশি। আপনি কি 5 মাস 5.5 মাসে যে উচ্চতা গার বেড যেমন, এ তো 2 হাত দিয়ে মানে ইস্যু পাওয়া যাচ্ছে না যে বেড একটা হইছে, তাতে আপনি কি খুশি? না আমি খুশি, আমি কচুর গ্রোথ দেখে বা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এই যে আমি এই পর্যন্ত এই গ্রোথটা আনতে পারছি। আমি নতুন অবস্থায় যতদূর চেষ্টা করছি, যেহেতু আমার নিউটন দাদা আমার কাছে না, অনেক দূরে, আমি তার টেলিফোনের সাথে তালা যোগাযোগ করিয়া আমি যতদূর পারছি ইনশাল্লাহ চেষ্টা করছি। টেলিফোনেও আমি দুঃখিত, অনেক সময় তারে 10 বার ফোন দিলে আমি রিসিভ করতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে তার কাছে আমি দুঃখিত, কারণ সে অনেক সময় অনেক সমস্যার মধ্যে আমাকে ফোন করে, তা ফোনে আমার সবসময় পায় না, তাতে আমি আমার নিজের কাছ থেকে আমি তার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন সবচেয়ে আমি ভয় একটা জিনিস, সেটা হলো আমার কচুটা যদি আরো 2 মাস রাখি, তা ভাদ্র মাসে আমাদের এলাকায় পানি হয় কমপক্ষে ধরেন কচুটা নিম্নে 2.5 ফুট কচু পানি, এই পর্যন্ত 2.5 ফুট হবে। এখানে 2.5 ফুট পানি যদি দেখা যাচ্ছে 1 মাস থাকে, তাতে কোনো ক্ষতি হবে কি? না, 1 মাস 15 দিন থাকলে আপনার কচুতে কোনো ক্ষতি হবে না, কারণ যেহেতু আছে এর মাছ পাতা আছে উঠে গেছে এইখানে, তাতে এই পর্যন্ত পানি উঠলেও আছে কচুর ক্ষতি হবে না। আর পানি যত পাবে তত নাকি কচু তত নাকি ভালো, যেহেতু আছে জাত আছে পানির কচু, পানি কচু, এতে পানি সবসময় থাকতেই হবে। দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ, আপনি খুলনা থেকে আসছেন আমার আজকে আমার সাজেশন দেওয়ার জন্য আমি আপনাকে আনছি, এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, যাতে যেন ভবিষ্যতে আমি করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও শেষ করলাম।